হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লিটন মোড়ল ওনার ছিল প্যারালাইসিস, তারপর যে প্রস্রাবের সমস্যা, পাইলসের সমস্যা। প্রায় এখানে দীর্ঘ 4 মাস দরিয়া ওষুধ সেবন করছে। আপনি একটু হাঁটেন তো দেখি, আগে তো পুজো হয়ে বেড়াচ্ছি, কিনা হাঁটেন, আসেন এগিয়ে যায়, বসেন। ওকে, আগের সে এখন হাঁটতে পারছেন তো? ওকে, আগের সে এখন হাঁটতে পারছেন, ঠিক আছে, মোটামুটি সব ভালো আছে। এখন ও মাঝে মাঝে আসে, আবার বেশ কিছুদিন হারিয়ে যায়। আমি মনে মনে ভাবছি না রুগী হয়তো আমার ছাড়া চলিয়ে গেছে, মানে এখানে তার চিকিৎসা নিচ্ছে না, কিন্তু ও আসলে ভালো আছে, ঠিক আছে। ঘটনা আছে যে ওষুধ দীর্ঘদিন খাতি হবে, বুঝছেন, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এদিক ওদিক এলাপতি আর খাওয়া যাবে না, খাইলে কিন্তু ধ্বংস হয়ে যেতে হবে, ওকে। কারণ হোমিওপ্যাথিতে আপনি ফুল ভালো হয়ে যাবেন। এখন মোটামুটি ভালো আছেন, তাই না? যাই হোক, চলাফেরা করতে পারছে, একটা চেয়ারও সব কিন্তু আগে সে বেশ। এখন কিসে আসলেন? গাড়ি চালালে কেটে? সত্যি তো? কই চাবি কই দেখি। হ্যাঁ, গাড়ি চালায় আসলো। যাই হোক, ওকে আমি দিয়েছিলাম এই যে কস্টিকাম 7/1/26, তারপর RS, তারপর কস্টিকাম, তার 2 মাস পরে 10,000। আর কিন্তু মেডিসিন দেওয়া হয়নি, কিন্তু রুগী যেটা বলছিলাম অনেক দিন আসে নাই, মনে করছিলাম যে হারিয়ে গেছে, আসলে ভালো আছে উনি। তারপর আর যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আমি সেই ব্যবস্থাই করে দেবো ইনশাল্লাহ। নিয়মিত ওষুধ খাওয়া, ঠিক আছে, এদিক ওদিক যাবারা, তুমি ভালো হয়ে গেছে এবং ইনশাল্লাহ পুরোটাই সুস্থ হয়ে যাবা। কারণ আমি আরেকটু বলি, কস্টিকামের ক্ষমতা প্যারালাইসিসের ক্ষেত্রে অধিক সক্ষমতা রাখে। আমি কস্টিকাম কেন দিয়েছিলাম? যে স্লিপ আসে, পানি পিপাসা, ঠান্ডার সমস্যা লেগেই থাকতো, তারপর মিষ্টি মাংস পছন্দ, ভাজা পোড়া পছন্দ, আসিড হেয়ার দিয়ার, হ্যাঁ, অ্যাভারশন সুইট, তারপর ইউরিন ক্যান্ট কন্ট্রোল, হ্যাঁ, ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ ড্রাগ, অ্যাগ্রাভেশন অ্যাট নাইট, এসবের উপর ভিত্তি করে কস্টিকাম 1000, তারপর 10M 7/3/26 দিয়েছিলাম। আর সব প্লাসিবো চলছিল। এখন ওনাকে আমি প্লাসিবো দেবো, আবারও প্লাসিবো দেবো। বাড়ি কিছু দানা আছে না? এখন আছে দানা? হ্যাঁ, ওষুধ প্রায় গেছে, ওনাকে আমি প্লাসিবো দেবো, ইনশাল্লাহ রুগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে।